ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, yes or no? এটার মধ্যে আমাদের কিচ্ছু করার নেই। সুতরাং every morning I begin with a serenity prayer. You may believe, trust me, or may not. And the serenity prayer goes and I say, God, grant me the serenity both thou to accept things that I cannot change, courage to things that I can, and wisdom to know what I can and what I cannot. আমাকে বুদ্ধি দাও, বুদ্ধি দাও বুঝতে কোনটা আমি চেঞ্জ করতে পারবো না, সাহস দাও যেটা আমি চেঞ্জ করতে পারবো, এবং আমাকে সেই নলেজ দাও, উইজডম দাও বুঝতে কোনটা আমি পারবো আর কোনটা আমি পারবো না। আমি 3 তলা থেকে লাফ দিতে পারবো না, দ্যাটস ট্রু, ইয়েস অর নো? কিন্তু 3 ফুট টেবিল থেকে আমরা লাফ দিতে পারবো। 3 ফুট টেবিল থেকে বলে যখন তুমি রিস্ক নেবে লাইফে, জাস্ট ট্রাই টু মেজার দ্য রিস্ক ইন দ্য সেন্স যে একটুখানি অ্যাপ্রিহেন্ড করা কতটা রিস্ক হচ্ছে। 3 ফুট টেবিল থেকে লাফ দিলে ম্যাক্সিমাম পায়ে অ্যাঙ্কেলে চোট হতে পারে, ইয়েস অর নো? কিন্তু যদি 3 তলা থেকে ঝাঁপ দাও, মোরালেস তুই মরবে। সুতরাং we have to take a measured risk. I would like to tell a story যে আমরা যে জীবনে খুশি, যে আনন্দ, সেইটা বলার জন্য আমি না একটা খুব ভালো স্টোরি পড়েছি, and I like to share with you. এবং সেখানে দেখা যাবে আমরা না সবসময় আমরা ভীষণ স্বার্থপর মানুষ, ভীষণ স্বার্থপর। বিশ্বাস করো আর না করো, আমরা সবচেয়ে ভালোবাসি আমাকে, আমিও আমাকে ভালোবাসি। আমরা যখন ডুবে যাই না, প্রথমে ভাবি নিজে কি করে বাঁচবো, তারপরে অন্যদের বাঁচার। সো আজকে আমি ভালোই হলো, একটুখানি হোল্ড হলো। হ্যালো এভরিওয়ান, সো আই এম ত্রিশা লাইভ ফ্রম অভিত্র এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। আমার পেছনে দেখতেই পাচ্ছ সব পার্টিসিপেন্টসরা। সো পার্টিসিপেন্টস একটা হাই হয়ে যাক। অ্যান্ড আমার সব থেকে স্পেশাল গেস্ট আজকে আমার সাথে রয়েছেন স্যার। অবভিয়াসলি আমি দিয়েই দিয়েছি, উনি আজকে আমাদের সাথে আছেন। ওনাকে আমরা সবসময় হাই নিউজেও দেখতে পাই, জয়ের পথে সঙ্গে সুজয় যে ভীষণ ফেমাস প্রোগ্রামটা চলে ওখানে। এবং আজকে উনি আমাদের এখানে এসছেন আমাদের যে পার্টিসিপেন্টসরা আছে তাদেরকে লাইফের জন্য মোটিভেট করতে। অবভিয়াসলি আমরা স্যারের ব্যাপারে সবাই জানি, প্রচুর ছাত্রছাত্রীর জীবন উনি চেঞ্জ করেছেন, এবং সেই একটু টাচ যদি আজকে আমাদের পার্টিসিপেন্টসরা পায়, আই থিঙ্ক উই আর রিয়েলি ভেরি লাকি। সো স্যার কিরকম লাগছে আজকে, এক সেকেন্ড, কিরকম লাগছে স্যার আজকে এসে? খুব ভালো লাগছে, খুব ভয় এসেছি, ট্রাস্ট মি। মানে এত ভয় এরকম মোটিভেশনাল করা ইজ ভেরি ডিফিকাল্ট। হাতে মাস্ক, পকেটে মাস্ক রেখেছি, এটা হয়ে গেলেই বলবো বলে। সামনে স্যানিটাইজার আছে, উই নিড টু বি ভেরি কেয়ারফুল। 3-4টে জিনিস বলতে চাই যখন এসছি, যে যেখানেই যাবে, things have started opening up, so we should put on the mask. আপনি দেখতে পাচ্ছেন যে তৃষা অন্তত 4 ফুট দূরে তো আছে, 6 ফুট না হলেও, সো 6 ফিট ইফ পসিবল। আর আরেকটা হচ্ছে যে মাস্ক সব সময় পরে থাকা, হাতটা আমি যেটা করোনা কাহিনী সঙ্গে সুযোগ বলছি, হাত স্যানিটাইজ করা কিংবা ধোয়া। আরেকটা হচ্ছে যে আমরা যদি সব সময় যেন একটুখানি ফিজিক্যাল ডিস্টেন্স, একটু লোকের সাথে, এবং একটা হ্যাবিট করে নেওয়া, এই হাত যেন চোখ, নাক বা মুখে না ঢোকে, যেখানে এয়ার ড্রপলেটস ঢুকছে, তাহলেই করোনাকে আমরা হারাবোই। কিন্তু বাট উই নিড টু বি আ ডিসিপ্লিন নয়। থ্যাংক ইউ। So let us get back to the session. আমি একটা গল্প কিছুদিন ধরে পড়ছি, বারবার গল্পটা আমাকে হন্ট করছে, মনে হচ্ছে যে সবাইকে শোনানো দরকার। এই ডিপ্রেশনের সময়, এই লকডাউনের সময়, যেখানে সত্যি আমরা বাড়ির মধ্যে বদ্ধ হয়ে আছি, বেরোলেও ভয় বেরোচ্ছে, সত্যি কিনা আমরা খুব ভয় বেরোচ্ছি, সেখানে অন্যের জন্য কিছু করতে পারা, সেইটা যদি নিজের মধ্যে কালটিভেট করে, I keep on saying if we do for others we get more happiness than we do for ourselves. এবং ট্রাস্ট মি, যে করে দেখবো। আমরা অনেকদিন আগে একটা রাজেশ খান্নার বই দেখেছিলাম, বাবুর্চি, বাংলা বইটার নাম আমার মনে নেই, রবি ঘোষ পড়েছিলেন, which explained গল্প হলো সত্যি, রাইট? গল্প হলো সত্যি। জাস্ট আনফেল যে অন্যের জন্য করতে পারাটা কত আনন্দের, এবং তারপরে সে মিলিয়ে যায় কোথাও আমরা জানি না। So I'll tell the story, I'll read out the story. This story is in English, but I'll just translate to Bengali for
any reason for all the viewers across the world. One of the great Hollywood actress, Catherine Hepburn, Audrey Hepburn, Catherine Hepburn, was possibly the only person who won the Oscar award 4 times, 4 বার Oscar award জিতেছিলেন. Apart from being nominated for a number of times, innumerable number of times. To be precise, 12 times she was nominated, 4 times she won the award. 12 বার nominated হয়েছে, 4টে award পেয়েছে, only actress in Hollywood. She had a strong belief that only the affection and love of the people who enjoyed her acting in cinema was the greatest reward. কেন নেননি? Because বলেছিলেন যেটা আজকাল আমির খান বলে, যে লোককে আমরা আমাকে কিংবা অজয় দেবগন বলে, যে আমাকে কিংবা অক্ষয় কুমার বলে, যে আমাকে যদি লোকে পছন্দ করে, then that's the greatest reward that I have. Catherine Hepburn was from a middle class family with a modest upbringing, but her parents instilled strong values in their growing up days. ভীষণ ইম্পর্টেন্ট বলবো, তার কারণ হচ্ছে আমরা তো বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে করছি, কেউ হয়তো ফিনান্সিয়ালি সাউন্ড, কেউ হয়তো ফিনান্সিয়ালি চ্যালেঞ্জিং, সো শি কেম ফ্রম আ মিডল ক্লাস, মধ্যবিত্ত ফ্যামিলি। এবং one such incident in her life changed her view or approach towards the life. উনি বলছেন, one such incident was narrated by her letter in her own words. Once when I was a teenager, my father and I were standing in a line to buy tickets for the circus. এখন তো সার্কাস বন্ধ হয়ে গেছে, একসময় আমাদের দেশেও সার্কাস হতো, বিদেশেও সার্কাস হতো। সার্কাসে অ্যানিমেলস থাকতো, নানান জিনিস থাকতো। তো একবার গেছে বাবার সাথে একটি সার্কাস দেখতে, এবং যে লাইনে দাঁড়িয়ে আছে, ফাইনালি অনেক লাইন, ফাইনালি দেয়ার ওয়াজ অনলি ওয়ান আদার ফ্যামিলি বিটুইন আস এন্ড দ্য টিকিট কাউন্টার। একটাই ফ্যামিলি, অনেকজনের ফ্যামিলি, 10-12 জনের ফ্যামিলি, এবং দ্য টিকিট কাউন্টার উনি ওনার বাবা, ক্যাথরিন হেপবার্ন নামটা মনে রাখবে। The family made a big impression on me. There were 8 children, all probably under the age of 12. 10 জন ছিল, এবং সবাই 8 থেকে 10 বছরের মধ্যে, এবং 12 জন in total দাঁড়িয়েছে। The way they were dressed, you could tell they didn't have a lot of money, but their clothes were neat and clean. Important point, clothes neat and clean মানে ডিসিপ্লিন পরিবার, কিন্তু দেখে বোঝা যাচ্ছে একটু আর্থিক সচ্ছলতা নেই। The children were all well behaved, all of them standing in line 2 by 2 behind their parents. দুজনে হাত ধরে 4টে রো করে দাঁড়িয়ে আছে। কি মিষ্টি একটা এনভায়রনমেন্ট না, যে ভাই বোন হাত ধরে দাঁড়িয়ে আছে, এবং সামনে মা এবং বাবা। They were excited. All of them standing together. They were excited, jabbering about the clowns, the animals, all acts they would be seeing that night. By their excitement, you could sense that they never seen the circus before. তাদের মুখে যে ঔজ্জ্বল্য, সেটা দেখে বোঝা যাচ্ছে সার্কাস তারা কোনোদিন দেখেনি। And they were discussing কত অ্যানিমালস দেখবে, কত ক্লাউন দেখবে, কত অ্যাক্টস দেখবে, and it would be a highlight of their lives. The father and the mother were at the head of the pack, standing proud as they could be. ভীষণ একটা বাবা ও মা দাঁড়িয়ে আছে সামনে। The mother was holding her husband's hand, looking up to say, "You are my knights with my shining armor." গল্পটা কথা ভেবে আমার চোখে জল চলে আসছে। বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে, এবং বাবার সম্বন্ধে বলছে, তুমি আমার রাজা। He was smiling and enjoyed seeing his whole family happy. সারা ফ্যামিলিকে হ্যাপি দেখে বাবার মানে যে আনন্দ, সেটা মুখ দিয়ে ঠিকরে দেখছে। The ticket lady asked the man, "How many tickets you want?" কটা টিকিট চাই? বাবা বললেন 10টা। The ticket lady বললেন, তখন বাবা বললেন কত প্রাইস? বাবা প্রাইস, তখন টিকিট লেডি প্রাইসটা বললেন। The lady stated the price. The man's wife legs broke his hand. হাতটা তার স্বামীর হাত থেকে ছেড়ে গেল। Her head dropped. The man's sleep began to quiver. কিরকম যেন বিড়বিড় করতে লাগলো ভদ্রলোক, কত টাকা লাগবে শুনে। Then he leaned closer and asked, আবার কাউন্টারে জিজ্ঞেস করলো, কত টাকা বললেন? The ticket lady again stated the price. ভদ্রমহিলা প্রাইসটা বললেন। The man didn't have enough money. ভদ্রলোকের সেই পয়সাটা ছিল না, and he didn't know what to do. How was he supposed to turn and tell his 8 kids that he didn't have enough money to take them to the circus? Circus সামনে এসে কি করে সে তার ছেলেমেয়েকে বলবে যে আমার ঠিক টাকা নেই? Seeing what was going on, my dad reached into his pocket, pulled out a $20 bill and then dropped it on the ground. মাটিতে ফেলে দিল $20 দিয়ে। তারপর কি করলো? ভদ্রলোককে গিয়ে বললো, দাদা দেখুন আপনার টাকা পড়ে যাচ্ছে।
My father bent down, picked up the $20, tapped the man on the shoulder and said, "Excuse me sir, this fell out of your pocket." The man understood what was going. He wasn't begging for a handout, but certainly appreciated the help in a desperate, heartbreaking and embarrassing situation. ভদ্রলোক বুঝতে পারলেন যেটা আমাকে হেল্প করার জন্য দিয়েছে, কিন্তু ওনার কিছু করার নেই, তখন উনি ওনার ছেলে মেয়েদের হৃদয় ভেঙে দিতে পারতেন বলে ওনার মনে হচ্ছে। He looked straight into my dad's eye, took my dad's hand in both of his hands, squeezed tightly into the $20 bill, and with his lip quivering and a tear streaming down his cheek, he replied, thank you sir, this really means a lot to me and my family." বুঝতে পারলেন উনি দিয়েছেন, কিন্তু ফেরত দিতে পারলেন না, ছেলে মেয়েদের কথা ভেবে, ফ্যামিলির কথা ভেবে। My father and I went back to our car and drove home. গাড়িতে চলে গেল। The $20 my father gave was the money that we were having to have our own tickets. Although we didn't get to see the circus that night, we both felt the joy inside us, and that was far better than seeing the circus would have ever provided. সেই সার্কাস দেখে তারা যা মজা পেত তার চেয়ে অনেক গুণ আনন্দ, মজা আর আনন্দ তারা পেল ওই ফ্যামিলির মুখে হাসি ফুটিয়ে। মডেল অফ দ্য স্টোরি, দ্যাট ডে আই লার্নড দ্য ভ্যালু অফ লিভিং, যেটা আমাদের সবার জানা উচিত। তাই জন্য গল্পটা নানান জায়গায় বলছি। If you want to be larger than life, then learn to give. Love has nothing to do with what you're expecting to get. It is only concerned with what you're willing to give, which is everything. I hope I have conveyed the message. অন্যের জন্য করতে পারার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ নিজের জন্য করে নেবে। হয়তো ক্লিশে শোনাবে, হয়তো বারবার শোনাবে, কিন্তু এই গল্পটা যতবার আমি পেয়ে গেছি, ততবার আমি পড়েছি, ততবার আমি কেঁদেছি। তার কারণ হচ্ছে আমি শিখতে চেষ্টা করছি, যেটা যদি রিপিট করা যায়, শুধু গল্পটা আমার কাছে যেন গল্পই না থাকে। তাই জন্য গল্পটা শেয়ার করছি সবার জন্য। আমরা সবাই যদি করি, হাতে হাত মেলাই, তাহলে কিন্তু আমরা এক থেকে একে 11 করতে পারবো। আবার যখন পাচ্ছিলাম পড়ে যেত, আবার সে চিন্তা করতো কম্পিটিটর কি করছে, সে আবার প্র্যাকটিস করবে, আবার প্র্যাকটিস করবে। যখন আর পারছে না, ওকে জল দিয়ে আর পাচ্ছে না, সে যখন চিন্তা করে দেখলো যে কি করছে, দেখছে কম্পিটিটরও আর পারছে না, তখন সে কি করলো, সে তখন আবার প্র্যাকটিসে ফিরে যেতে। দ্যাটস দ্য মিনিং এজ। অ্যাবসলিউটলি। 1/100 of a second এর ডিফারেন্স করার জন্য একটা রানার, 100 মিটার রানার রানস ফর 12 hours, জাস্ট 1/100 of a second আগে একজনের চেয়ে আগে রান। ব্রুস লির কথা তো আমরা শুনেছি, ব্রুস লির কথা আমরা শুনেছি কি শুনেনি? ইয়েস অর নো? ইয়েস। কতজন জানি আমরা যে ব্রুস লির একটা পা আরেকটা পার চেয়ে 1 সেন্টিমিটার ছোট ছিল? কতজন জানি? একটু হাত তুলুন। একজন জানে, 2-3 জন জানে। ব্রুস লির মতন একজন ক্যারাটে ফাইটে যে 1 ইঞ্চি চুড়ে, যদি পা 1 ইঞ্চি আর 1 ইঞ্চির যে ছোট থাকে হিউম্যান বিং এ, ঠিক করে হাঁটতে পারে না। ব্রুস লি 1 সেন্টিমিটার কম ছিল, দ্যাট মিন্স 2.54 ইঞ্চেস। আমরা কোনোদিন বুঝতে পেরেছি ব্রুস লি চ্যাম্পিয়ন হওয়া কি আটকাতে পেরেছে? পারেনি। তার কারণ কি? ব্রুস লি এক একটা স্টেপস, এক একটা কিক, প্রত্যেক দিন ব্রুস লি নিজের বইয়ে লিখে গেছেন 5000 বার প্র্যাকটিস করতে, 5000 বার বিং ফ্রম দ্য বেস্ট। তাছাড়াও একটা জিনিস আমরা জানি না হয়তো, ব্রুস লির চোখে ট্রিমেন্ডাস পাওয়ার ছিল, গ্লাস ইউজ করতেন, কন্টাক্ট লেন্স ইউজ করতেন, কিন্তু তিনি বলতেন আমি কোনো ফাইটারকে ভয় পাই না যে 10,000 টাইপস অফ কিকস জানে, 10,000 টাইপস অফ মুভমেন্ট জানে। আমি তাকে ভয় পেত ব্রুস লি। বলছে আমি তাকে ভয় পাই যে 10,000 কিকস কিংবা 10,000 স্টেপস একদিন প্র্যাকটিস করে। আমরা কজন বিশ্বাস করি যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট? হাত তুলি তো। টোটালি রং। প্র্যাকটিস মেক্স পার্মানেন্ট whatever you practice. Trust me, practice makes permanent whatever. Perfect practice makes perfect. সা রে গা মা বাধা নিসা। এবার আমি যদি সায়ের সাথে কমল নি দিই, তাহলে সেটাই আমার এমনি হয়ে গেল। তাহলে প্র্যাকটিস মেক্স অনলি পারফেক্ট। সো গাইডের কেন দরকার, গুরুর কেন দরকার, গ্রুমিং এজেন্সির কেন দরকার? তারপরে ইউ ডু নট নো যে আমাকে আমাদের ভালো দেখতে হবে, চোখটা ভালো, তোমার বোঝাই যাচ্ছে না যে তোমার লিপসটা হয়তো মোটা, সেটা হয়তো খানিকটা শেডিং করলে সেটা ঠিক যা। So practice will make only perfect whatever you practice. So perfect practice only makes perfect.
এই রাস্তা পেরোতে গেলে in order to cross this road we have to aspire for the same. And যারা আমার অফিসে গেছে, তৃষা গেছে, অভিষেক গেছে, আমার অফিসে গিয়ে দেখেছি আমার এদিকে অনেক শ্রীমায়ের ছবি, শ্রীমা শ্রী অরবিন্দের ছবি আমার বাড়ি থেকে দেখতে পাবো। And শ্রীমা says and বলছে অ্যাসপায়ার না করলে পারবে না, বার্নিং ডিজায়ার না থাকলে পারবে না। বলছে the flame of aspiration must be so straight and so ardent, the flame of aspiration must be so straight and so ardent that no obstacle will be able to dissolve it, কোনো obstacle করতে পারবে না। ভগবানে বিশ্বাস রাখতে হবে। বলছে faith is the surest guide, আজকে তো আমাদের খুব চ্যালেঞ্জিং টাইম। বলছে faith is the surest guide in the darkest days. মা বলছেন forward, ever forward, at the end of the tunnel is the light, at the end of the fight is the victory. এবং প্রেয়ার্স এর মতন আমি বলি যে কত আন্তি টান্তি পড়েছি, কিন্তু আই বিলিভ এন্ড কিপ অন বিলিভিং যে প্রেয়ার্স এর মতন কোনো সেকেন্ড জিনিস নেই। এবং শ্রীমা বলছেন এগেন আই কোড এভরি সিনসিয়ার প্রেয়ার ইজ গ্রান্টেড, এভরি সিনসিয়ার প্রেয়ার ইজ গ্রান্টেড, ইট শুড বি ফ্রম দ্য হার্ট। বলছেন এভরি সিনসিয়ার প্রেয়ার ইজ গ্রান্টেড, অল কলস আর আনসার্ড। And we need to remember that if we need to cross the ocean, we have to lose sight of the shore. কি হবে ভাবলে হবে না, সমুদ্রে নেমে পড়লে আমরা সমুদ্র ক্রস করতে পারবো। Yes or no? সমুদ্র কত বড়, সমুদ্র কি তীব্রতা, সমুদ্রে ঝড় উঠতে পারে, সমুদ্রে আমরা হারিয়ে যাবো ভাবলে তো হবে না। আমি একটা কবিতা বললাম, ভীষণ ক্লোজ কবিতা, ভীষণ ক্লোজ টু দ্য কবিতা, এবং ভীষণ বলছে যে মানুষের এই চ্যালেঞ্জিং টাইমে মানুষের সম্বন্ধে বলছে। आज सिंधु ने विश्व उगला है, आज सिंधु ने विश्व उगला है, लहरों का यौवन मचला है, आज हृदय में और सिंधु में साथ उठा है ज्वार, तूफानों की ओर घुमा दो नाविक निज पर पार, तूफानों की ओर घुमा दो नाविक निज पर। लहरों के सर में कुछ बोलो, लहरों के सर में कुछ बोलो, इस अघन में साहस करो, लहरों के सर में कुछ बोलो, इस अघन में साहस करो, कभी कभी मिलता जीवन में तूफानों का प्यार, तूफानों की ओर घुमा दो नाविक निज पर पार, तूफानों की ओर घुमा दो नाविक निज पर पार। ये असीम निसीमा जाने, ये असीम निसीमा जाने, सागर भी तो ये पहचाना, मिट्टी के पुतले मानव ने कभी ना मानी हार, मिट्टी के पुतले मानव ने कभी ना मानी हार, तूफानों की ओर घुमा दो नाविक निज पर पार, तूफानों की ओर घुमा दो नाविक निज पर पार। सागर की अपनी क्षमता है, सागर की अपनी क्षमता है, पर माझी भी कब थकता है, सागर की अपनी क्षमता है, पर माझी भी कब थकता है, जब तक सांसों में स्पंदन है उसका हाथ नहीं रुकता है, इसके ही बल पर कर डाले, इसके ही बल पर कर डाले सातों सागर पार, तूफानों की ओर घुमा दो नाविक निज पर पार, तूफानों की राह घुमा दो नाविक निज पर। As long as there is life, there will be problem. অমিতাভ বচ্চন যখন কলকাতায় স্ট্রাগল করছিল, আমরা জানি তো অমিতাভ বচ্চন কলকাতায় চাকরি করেছেন, আমরা কতজন জানি অমিতাভ বচ্চন কলকাতায় চাকরি করেছেন, কত বছর চাকরি করেছেন আমরা কি জানি? 7 বছর, 7 ইয়ার্স স্ট্রাগল। অমিতাভ বচ্চন কলকাতায় ঘুরে বেড়াচ্ছে মাল বিক্রি করার জন্য। ভাবা যায়? আমরা তো ভাবতে পারি না, মনে হয় অন্য কোনো জন্মের কথা বলে। অমিতাভ বচ্চন দ্য লিজেন্ড আইকন, দ্য গড অফ ইন্ডিয়া হিন্দি সিনেমা। আমি সব জায়গায় বলছি যে good thoughts, ভালো ভাবনা, good thoughts leads to good actions, good actions lead to good habits, good habits lead to good character, and good character leads to good destiny. Destiny যদি ভালো হয়, thought process ভালো হতে হবে। নিজে যদি আমি কেচিরমির করি তাহলে কোনো হবে না। পরনিন্দা পরচর্চা করলে আমরা এগোতে পারবো না। ট্রাস্ট মি, পরনিন্দা পরচর্চা করে কাউকে যদি ছোট করতে হয় তার উপর সত্যি একটু জেলেসি থাকে যে তাকে ছোট করবো, নিজের কাজটা তার চেয়ে বড় করতে হবে। গোপাল ভাটকে বলেছিলেন, গোপাল ভাট তো নবরত্ন সবাই ছিলেন তো, কেউ পছন্দ করতো না, রাজা এত ভালোবাসতেন বলে। একদিন বললেন যে দেখো একটা কাজ করে দিন তো, কেউ পারবে না। বলছে কি, এরকম একটা কোট ছিল, সাদা কোটটা কালো কোট ছিল, একটা লাইন টেনে দিলেন রাজা, বললেন লাইনটা ধরবে না কিন্তু লাইনটা ছোট করে দাও, সবাই একটু হাত পালিয়ে দিচ্ছে যে গোপাল এবার ছোট হয়ে যাবে। তিনি এসে একটা পাশে একটা বড় লাইন টেনে দিলেন, লাইনটা ছোট হয়ে যাবে। So if we have to undo others, we have to do more than the others. এটা আমরা যেন মনে রাখি। আমরা সেকেন্ড গুলো, থার্ড গুলো এবং ফোর্থ গুলো সাকসেস খানিকটা বলেছি কবিতার মাধ্যমে, এক্সপ্লোর দি আননোন পাথ। আমার মনে হয় না তোমাদের বাড়ি থেকে মা বাবা মডেলিং করেছেন কি? করেননি। সো ইউ এক্সপ্লোর দি আননোন পাথ, দ্যাটস ওয়ান অফ দ্য ওয়ে। অ্যাকোয়ার্ড নলেজ কন্টিনিউয়াসলি উইল মেক দ্য ডিফারেন্স। রোজ দিন যদি আমি 2 লাইন কিংবা 2টো ভাবনা নতুন আসতে পারে, 365 দিনে আমাদের 730টা ভাবনা আসবে। সো ইটস প্রত্যেক দিন এট এন্ড অফ দ্য ডে উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমরা আজকের দিনে নিজেদের জীবনে কি অ্যাড করলাম।
ও দেখো মেয়েটা এখন কি সুন্দর মোবাইল দেখছে, তো মোবাইলটা পরে দেখলেও হয়, কিন্তু আমরা আমাদের এ করতাম যে আমরা মোবাইল দেখবো না, আমরা নলেজে করতে মোবাইলের নলেজ তো মোবাইলে আছে, শুধু এসে করে যেরকম থাকবেন না, কিন্তু আমি পারলাম না। That's my defeat. It's a defeat to myself. It's not whether people are listening to me or not. It's what you can. বলছি কি গণেশজি, আমি জাস্ট বল যাওয়ার আমি রুলস অফ সাকসেস বাই গণেশজি রে বলছি, বলছি the 6 pillars say learn to think out of the box with a vision of yours. একটু অন্যদের থেকে ভাবনা, আলাদা ভাবনার কথা। The 7th rule, learn how to manage failure. I keep on saying success is bouncing back from failure. Bouncing back up. যে কোনো জীবনের মানুষের জীবনে failure আসবে। Trust me, I have interviewed 230 people in my shows. গতকাল আছে 230th week আর 230 people including সৌমিত্র চ্যাটার্জি, including সব্যসাচী চক্রবর্তী, including হর্ষ নেউটিয়া, including you tell anybody in Calcutta who are big names and have interviewed, প্রত্যেক PS গ্রুপের নাম শুনেছি আমরা, যারা PS গ্রুপের মালিক বলেছে তার এক সময় ছিল যে তার যে মোটরসাইকেলটা EMI দিতে পারছিল না, টেনে নিয়ে যাচ্ছিল। নাও দে আর 300 multi-story building in Calcutta. One of the highest richest person in America. বন্ধন ব্যাংকের চেয়ারম্যান was my first guest, এবং তিনি প্রথমেতেই এসে বলেন, তো সেদিনকে 2016 2 জুলাই প্রথম শো এসেছিলেন, বন্ধন ব্যাংকের চেয়ারম্যান বলেছিলেন প্রথম দিন ব্যাংকে টাকা লোন করতে গেছিলেন মাইক্রো ফিন্যান্স করতে বলে 45 মিনিট দাঁড় করিয়ে রেখেছিল ম্যানেজার, কথাও বলেনি, আজকে সে ব্যাংকের মালিক। So these are the things which and I like to quote, I like to end with the 2 points which talks of success from failure. তুমি কিছু মনে করো না, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে জানো তো বলে কি যে গণেশজির একটা এতে আমি জেনারেলি শুরু করি, বলছে গণেশজি বড় মাথা। আমরা তো যে কোনো পুজো হিন্দুরা তো গণেশের পুজো, বড় মাথা সিগনিফাই ওর দিকে তাকাবো, জাস্ট মিনস গণেশজির বড় মাথা মানে থিঙ্ক বিগ, বড় ভাবনা চিন্তা করুন, ছোটখাটো ভাবনা না, বড় ভাবনা চিন্তা করুন। বলছে গণেশজি একটা লম্বা নাক, এই নাক কি শুধু স্নিফ ইনটু ডিফারেন্ট সিচুয়েশন টু ফাইন্ড আউট হোয়াট ইজ হ্যাপনিং এভরিওয়্যার, পরনিন্দা পর্যন্ত, বাট টু কিপ অ্যাব্রেস্ট অফ হোয়াট ইজ হ্যাপনিং অ্যারাউন্ড। ইফ আই ডু নট সি দ্যাট এই মেয়েটা ঘুমিয়ে পড়ছে কিংবা ওই মেয়েটা অন্যের সাথে কথা বলছে, দেন আই এম নট ডুইং দ্য রাইট স্টাফ। And so I need to know that how it's doing. If I want to rectify, আমি শুধু ভালো থাকবো বলে লোককে হ্যাঁ করে চলে যাওয়ার জন্য আমি আসি। I do not work for money. I work so that I can make a change in the society. I do motivational programs so that I can make it. I never charge anything anywhere. তার কারণ হচ্ছে যে আমি তো নিজে বিটেক এমটেক এমবিএ পিএইচডি সব, আমার মেয়ে মাধ্যমিকে 9, 2015 তে উচ্চ মাধ্যমিকে 10, 2017 তে এখন যাদবপুর ইলেকট্রনিক পড়ে, ফার্স্ট কিংবা সেকেন্ড হয়, টয় ফেলে 120 তে 120 পায়, যে রাতি 97 পায় টয় ফেলে 120 তে 100 পায়। আমার স্ত্রী সেন্ট জেভিয়ার্স কলেজের একজন নামকরা অধ্যাপিকা, ইংলিশ অনার্স করছে কলকাতাতে, প্রফেসর সিবি কিংবা চন্দ্র বিশ্বের নাম জানে এরকম হয়। আর আই ফাউন্ড আ ফ্যামিলি, আমার ঠাকুরদা ফার্স্ট হয়েছিল, আমার ঠাকুরদা, বাবা না, ঠাকুরদা ফার্স্ট, আমার বাবা যাদবপুর ইঞ্জিনিয়ার, আমি যাদবপুর ইঞ্জিনিয়ার, আমার মেয়ে যাদবপুর, আর থার্ড ইন ইঞ্জিনিয়ার, আর আমার ভাই বোন দুজনেই ডাক্তার, and we live in the same house. So I say I practice what I preach. I'm a chartered engineer and a valued for most of the nationalized banks in the country. আমার motivation top করে আমাকে পয়সা রোজগার করতে হয় না। I just want to do it so that I feel I'm immensely blessed. আর এরকম একটা মেয়ে পেয়েছি, বড় বউ পেয়েছি, বড় সংসার পেয়েছি, I must be immensely blessed. So I want to contribute to the society and give it back to them. বলছি success is failure turned inside out, the silver tint of clouds of doubt. And when it can never you tell how close you are, it may be near when it seems so far. So stick to the fight when your heart is chill. So stick to the fight when your heart is chill. It's when things seem worse, you must not quit. It's when things seem worse, you must not quit. It's when things seem worse, you must not quit. Yes or no? Yes. শেষ করবো আমার ফেভারিট শায়রি দিয়ে। লিখেছেন শ্রদ্ধা অমিতাভ বচ্চনের বাবা, অ্যাডভান্স রেকর্ডিং হারবার্গস্টাইন বাচ্চা। I have told this innumerable number of times on all the platforms across the globe. I don't know, privilege of traveling across the globe. मुझे लहरों से डरकर नौका पार नहीं होती, लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। नन्ही चींटी जब दाना लेकर चलती है, नन्ही चींटी जब दाना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है, चढ़कर गिरना गिरकर चढ़ना ना करती है। मन का विश्वास रंगों से साहस बढ़ता है, आखिर उसकी मेहनत बेकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। The second point,
the second stanza. डुबकियां सिंधु में गोताखोर लगाता है, डुबकियां सिंधु में गोताखोर लगाता है, जाकर जाकर खाली हाथ लौट के आता है, जा जाकर खाली हाथ लौट कर। मिलते नहीं सहजी मोती गहरे पानी में, मिलते नहीं सहजी मोती गहरे पानी में, मुट्ठी उसकी हर बार खाली नहीं होती, मुट्ठी उसकी हर बार खाली नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। And the अंतिम पद of the last stanza talks of success from failure. And it says an echo, असफलता एक चुनौती है, उसे स्वीकार करो। असफलता एक चुनौती है, उसे स्वीकार करो। क्या कम रह गई उसे ढूंढो और सुधार करो, क्या कम रह गई उसे ढूंढो और सुधार करो। जब तक ना हो सफल, जब तक ना हो सफल नींद चैन को त्यागो तुम, जब तक ना हो सफल नींद चैन को त्यागो तुम। संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम, संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम। कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कुछ किए बिना ही जय जयकार नहीं होती। कोशिश करने वालों की